আজকে আমি তোমাদের একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মাছের কোরমা। চলুন মাছের কোরমা রান্না করতে আমার কি কি লাগে। তো আমি প্রথমে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিব। তো মাখানো হয়ে গেলে আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এটাকে মেখে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এতটাই মজা যে আপনি মনে করবেন যে মাংস খাচ্ছেন, এতটাই টেস্টি। তো আমি চলে গিয়েছি পেনে। আমার 30 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা ভাজতে চলে এসেছি। আমি হালকা করে মাছটা ভেজে নিব। আমার মাছ ভাজা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কতটুকু পরিমাণ ভাজা আমি ভেজেছি। কিভাবে রান্না করলে এই মাছের কোরমাটা অসাধারণ মজা লাগবে সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো আমার মাছ মোটামুটি এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আরেক সাইড আমি উল্টে দিয়েছি। তো এই সাইডটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ ভাজতে হবে। এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বলতে একবার উল্টালেই হবে। তো আপনারা মাছটা দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল উপকরণে। কি কি লাগবে এই কোরমা রান্না করতে। তো যা যা আমার লাগছে: টক দই, কাঠবাদাম, কাজু বাদাম, একটু জিরা, শাহি জিরা, মৌরি, কাঁচামরিচ, এগুলোকে আমি পেস্ট করে নিব। সাথে আমি পেঁয়াজও পেস্ট করেছি। তো পেঁয়াজ, এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি রান্নায় চলে আসলাম। পেঁয়াজটাকে প্রথমে আমি একটু বেরেস্তা করে নিব। কিছু পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। তো এখন বাকি বেরেস্তাগুলোতে আমি বাকি উপকরণগুলো দিয়ে রান্না করব। এই যে আমি পেস্টটা করেছি, সে পেস্টটা আমি দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজে। তো আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ আর দারচিনি। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা। এই রসুন বাটা আদা বাটাটাও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টক দই। এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি উপকরণ দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তো আমার এখানে এত অল্প পরিমাণ দেওয়ার কারণ খুব বেশি হলুদ মরিচ দিলে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে মরিচের গুঁড়া কম দিয়েছি কারণ আমি এখানে কাঁচামরিচের পেস্ট দিয়েছি। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা ছেড়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি খুব আরও ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। তোমরা লক্ষ্য করেছো এখানে আমি এক ফোঁটা পানিও দিইনি। এই মশলার মধ্যে আমার মাছটা কষানো হচ্ছে এবং এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। তো এই দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। তো এখন দেখো রান্নাটা আমার কত সুন্দর হয়েছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এখন ঘি দিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা আমার কমপ্লিট। আমি চুলা অফ করে দিয়েছি। চলে গেলাম সার্ভ করতে। এত সুন্দর একটা কালার হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। তো তোমরা যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলা নিশ্চয়ই সবাই শিখে নিয়েছো। বাসায় একবার হলেও ট্রাই করবে। অসাধারণ একটি রান্না, অসাধারণ একটি খাবার। তোমার এই একটা খাবার দিয়ে তুমি চেটে পুটে প্লেট ভরে খেতে পারবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।